এর স্বাদ আমি বলে বোঝাতে পারছি না, মানে এত ভালো লাগছে। মানে কীভাবে যে বোঝাবো আর কীভাবে যে তোমরা বুঝবে সেটাই আর কি ভাবছি বসে বসে। তো বন্ধুরা, দুপুরবেলা বাড়িতে ঢুকলাম, এখন এখন 2:30 বেজে পার হয়ে গেছে। তো খিদেও পেয়ে গেছে, তো কী খাবো কী খাবো করছে, তার মধ্যে বাড়িতে কেউ নেই। তো সকালবেলা তো ওই করেছিলাম এই যে আলু সেদ্ধ আর ভাত, সেটা এখনও রয়েছে। সকালবেলা ঘি দিয়ে খেয়ে চলে গেছি, তো দুপুরবেলা আবার ঘি দিয়ে খাবো, আর ভাতটা তো ঠান্ডা হয়ে গেছে। তো কী খাবো কী খাবো, হঠাৎ করে মাথায় এলো একটু আলু পোস্ত করি। অনেক দিন আলু পোস্ত খাইনি, আর ফেসবুকে অনেকেই দেখলাম লিখছিল যে আলু পোস্ত আলু পোস্ত আলু পোস্ত। আমিও করবো, তোমাদেরকেও দেখাচ্ছি কী করে করছি। চলো যাই রান্নাঘরে। প্রথমে মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পোস্ত। এটা প্যাকেট পোস্ত কিনেছি আমি, 1 প্যাকেট পুরো দিয়ে দিচ্ছি। তো তারপর একটু জল দিচ্ছি, দিয়ে জাস্ট মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। হয়ে গেছে। তো বাটিটা খুলে দেখি কীরকম হয়েছে। বাহ, দারুণ হয়েছে। এবারে প্যান বসাচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হয়। তো দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তো অনেকটাই আলু কেটেছি দেখো, তো পুরোটাই দিচ্ছি। এবারে জাস্ট একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু নাড়াচাড়া করছি। এবারে পরিমাণ মতো লঙ্কা দিচ্ছি, গোটা গোটাই দিচ্ছি, আমি লঙ্কাগুলো কাটিনি, কারণ যদি ঝালটা বেশি হয়ে যায়। এবারে এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, জাস্ট নেড়ে চেড়ে এবারে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ব্যাস, ঢাকা খুললাম, জল অনেকটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা, এই আলু পোস্ত দেখো কি সুন্দর হয়েছে, শুকনো শুকনো আলু পোস্ত আর সঙ্গে ভাত, এটাই আর কি আজকে খাবো। তো দেখা যাক কীরকম আলু পোস্তটা হয়েছে। আমি তো প্রথম করেছি, আগে কোনোদিনও করিনি। তো অল্প করে একটু আলু পোস্ত নেই, একটু ভাতের সাথে মেখে দেখি কীরকম হয়েছে। তো 1 বাটি নিয়েছি, এখনও প্রচুর আছে, এই দেখো প্রচুর আছে, লাগলে আরও নেওয়া যাবে। অনেকটা করেছি, অনেকটা। তো অল্প অল্প করে নেই, আগে খেয়ে দেখি। বন্ধুরা, সত্যি কথা বলতে এত সুন্দর রান্না আমি জীবনে প্রথমবার করলাম, আর এত সুন্দর যে করলাম, অপূর্ব অপূর্ব। এই আলু পোস্তর মহিমাই অন্যরকম, অসম্ভব সুন্দর বন্ধুরা, অসম্ভব সুন্দর, দারুণ।